নমস্কার বন্ধুরা, এসএস কৃষ্ণা। তোমরা কীরকম আছো? আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি পুরো দেখবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে করবো হাঁসের ডিমের পাতুরি। দেখো, আমি হাঁসের ডিমগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি ছালিনি, কিন্তু হাঁসের ডিমগুলো কিন্তু বেশি সিদ্ধ করতে হয়, অল্প সিদ্ধ তো হয় না, নাহলে চুলা উঠবে না। দেখো, আমি হাঁসের ডিমগুলো আস্তে আস্তে করে ছাড়িয়ে নিয়ে তোমাদের আবার আমি দেখাচ্ছি। দেখো, আমার হাঁসের ডিম ছাড়ানো হয়ে গেছে। তা আমি এইভাবে সব ডিমগুলোই ছাড়িয়ে নেব। দেখো, এক এক করে আমি সব ডিমগুলোই ছাড়িয়ে নিচ্ছি। দেখো, আমার সব ছাড়ানো হয়ে গেছে। এবার সুতো নিয়ে নিচ্ছি। এই সুতো দিয়ে কী করবো নিশ্চয়ই দেখাবো। তার আগে কচুলতিগুলো কেটে নিয়েছি আমি। দেখো, কচুলতি কেটে নিয়েছি, কচুলতি দিয়ে করবো। দেখো, সুতোটা এইভাবে ধরে মাঝখান দিয়ে এরকম ডিমগুলো সুতোর ভিতর দিয়ে কেটে নেব। একদম সমান হবে কিন্তু কাটতে গেলে। দেখো কি সুন্দর কেটে নিয়েছি। এইভাবে সব ডিমগুলো কেটে নেব এক এক করে। এটা কিন্তু মুরগির ডিম, আরগুলো হাঁসের ডিম। তা হাঁসের ডিমের ভিতরের কুসুমগুলো কিন্তু লালচে। দেখো দেখো লাল, কি দারুণ লাগছে দেখতে। পাতুরি করে প্রথম দিচ্ছি নুন, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, যে যেরকম ঝাল খাবে সেরকম ঝাল দেবে। দিয়েছে পরিমতন হলুদের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, তেল। এবার এটি মশলাটা একটু মিশিয়ে নেব তেলের সাথে। দেখো, আমার মশলা মাখা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার এক এক করে ডিমগুলো দেখো মশলাটা লাগিয়ে নেবো এইভাবে। দেখো, কুসুম কিন্তু ছাড়বে না। এইভাবেই আমি ডিমগুলো সব লাগিয়ে নিচ্ছি। আমার ডিমের মশলা লাগানো হয়ে গেছে। একটা কলা পাতা নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি একটু আগুনে ছেঁকে নিয়েছি, তাই নরম হয়ে গেছে পাতাটা। একটু তেল দিয়ে চারদিকে লাগিয়ে দিতে আমি এক এক করে ডিমগুলো সাজিয়ে দিচ্ছি। দেখো, কত সুন্দর দেখতে লাগছে, খেতে কীরকম হবে জানি না। দেখো, আমার ডিম সাজানো কিন্তু হয়ে গেছে প্রায়। দেখো, আমার ডিম সাজানো হয়ে গেছে। এবার কচুরলতি কেটে নিয়েছিলাম, আগেই ধুয়ে নিয়েছি। এবার থালায় দিয়ে দিলাম। দিয়েছি হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, অল্প একটু তেল। দেখো, এবার ভালো করে এটা মেখে নিচ্ছি। এবার ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি। এভাবে তোমরা বাড়িতে করে খেয়ে তারপরে কিন্তু জানাবে যে কীরকম হলো। দেখো, এইভাবে আমি সব কচুলতিগুলোই দিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের ভিতরে দুটো পাতা দিয়ে দিলাম, কেন নয়তো পোড়া লেগে যেতে পারে। দেখো, এবার পাতা দিয়ে এবার কচুলতি এবং ডিমটা দিয়ে দেবো। এবার কিন্তু এইটা মিডিয়াম মাঝে করতে হবে, একদম লো আঁচেও না হাই আঁচেও না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আস্তে আস্তে করতে হবে, তাহলে কিন্তু খেতে টেস্ট হবে খুব। এবং থালা ধুয়ে যে জলটা ছিল আমি জলটা দিয়ে দিলাম, দিচ্ছি ঢেকে। দেখো, আমার ডিমের পাতায় কিন্তু হাফ হয়ে গেছে। এবার আমি ওইটা ফিরিয়ে দেবো। নামিয়ে নিয়েছি। দেখো, পাতাটাও ছেঁকে নিয়েছি এবং পাতাটা দিয়ে দিলাম। করে দিয়ে দিচ্ছি একটা প্লেট। এবার এইভাবে আস্তে করে ফিরিয়ে দিতে হবে। দেখো, ফিরিয়ে দিয়েছি। কীরকম হলো একটু দেখাই। দেখো, একটু দাগ দাগ লেগেছে। দেখো, পর করে তেলটা দিয়েছিলাম, বললাম তাড়াতাড়ি উঠে গেছে, কত সুন্দর হয়েছে। এই দিয়ে কিন্তু অন্য কিছু খেতে ইচ্ছা করবে না। মাছ বা মাংস এই ডিম পাতায় দিয়েই খাওয়া হয়ে যাবে। দেখো, আমার ডিম পাতায় পুরো রেডি। আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যারা নতুন আছে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।